তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। আর একটা কথা, শুধু ভিডিওটা দেখলেই হবে না, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে। তবে তো আমার ভালো লাগবে, বলো? তবে না আমার ইচ্ছা করবে নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি জানি তোমরা আজ না হলে দুদিন পরে হলেও ঠিক আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে বাধ্য হবে। আচ্ছা, তোমরা কি শুধু আমার কথাই শুনে যাচ্ছ নাকি রান্নাটাও দেখছো? রান্নাটা দেখো। আমার দিদি সকালে মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিল, কারণ ডালের বড়া বানিয়ে তরকারি করবে বলে। কিন্তু তারপরে দেখলাম জামাইবাবু বড় বড় চিংড়ি নিয়ে এসে হাজির। তো আমি ভাবলাম তাহলে ডালের বড়াটা শুধু বানাবো না, চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখি তো কেমন লাগে। তো আমি আর দেরি না করে ঝটপট রান্না করা শুরু করে দিলাম। ডালটা তো বেটে নিয়েছি, সেটা তো তোমরাও জানো, এটা নতুন করে দেখানোর কিছু নেই। আর আলুটাও ভেজে নিয়েছিলাম আলাদা করে, আর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা, ডালটা যে আমি বেটে নিয়ে যে ডালের বড়াটা বানিয়েছিলাম, ওই বড়ার মধ্যে আমি একটু কালো জিরে, ধনে জিরে গুঁড়ো, হালকা করে গুঁড়ো লঙ্কা এবং স্বাদ মতন নুন এবং হলুদ দিয়েছিলাম। তোমরাও কিন্তু সেটা করো। কিছু শিখতে গেলে ধৈর্যের দরকার হয়। প্রতিটা মেয়ের মধ্যে ধৈর্যটা খুব দরকার। তো রান্নাটা দেখতে গেলে ধৈর্য ধরেই দেখতে হবে, কারণ রান্না বলে কথা না, ধৈর্য শক্তি না থাকলে সেই রান্না সম্পূর্ণ হয় না। সবকিছু রান্না আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, আর মারাই পারে মেয়েদের সবকিছু হাতে ধরে শিখিয়ে দিতে। ছোটবেলা থেকে রান্না করতে আমার খুব ভালো লাগতো, কিন্তু সবাই যেটা পারে ভালো করতে সেইটাই আমি পারতাম না। আর সেটা কি জানো? ভাত। যেটা আমি পায়েস বানিয়ে দিতাম, সেটা আর ভাত থাকতো না। কারণ যে আমার একটা বাজে অভ্যাস, আমি খুব খুন্তি নাড়তে ভালোবাসি। সেই কারণে আমি ভাতটা এত নাড়তাম সেটা আর ভাত থাকতো না। দিদা আর মা হেসে বলতো, এক মুঠো চিনি আর একটু দুধ ঢেলে দে, তাহলে পায়েস হয়ে যায়, আর ভাত না দুপুরবেলা খেলেই হবে। তো কি করব, পারতাম না। তারপরে ধীরে ধীরে আমি ভাতটা করা শিখলাম। কথায় আছে না, শেখার কোনো বয়স হয় না। তো আমিও ঠিক করেছিলাম একদিন না একদিন হলে আমি ঠিক ভাত বানানো শিখবো। তো আমি এখন ঠিকঠাক ভাতটা বানাতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের পথে। আচ্ছা, তোমরা রান্নাটা ঠিকঠাক ভাবে দেখেছো তো? যদি দেখে থাকো আমাকে একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই তরকারিতে না একটু বেশি করে জল দেবে, না হলে বড়াতে সব জল টেনে নেয়। আর তার ফাঁকে এই দেখো, আমি একটু মুখে ওই মসুর ডাল মধু দিয়ে মেখে নিয়েছি, তোমরাও মেখে নিও। আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার তরকারিটা আমি লাবিয়ে নেব, তারপরে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। হ্যাঁ, শুধু এই রান্না হয়নি, আরো অনেক কিছুই হয়েছে। এই দেখো, এটা পুঁই শাক, আর এটা হলো টক চিংড়ি মাছ দিয়ে।